হ্যাঁ, এটা সুন্নাহ, এটা করতে হবে। 4টা গুণ দেখে পাত্রী নিযুক্ত করা সুন্নাহ। কয়টা গুণ দেখে বলেন? 4টা গুণ দেখে। আরেকবার মনোযোগ দিয়ে শোনেন, যারা যারা ছেলের বাবা আছেন, মেয়ের বাবা আছেন, একটু মনোযোগ সহকারে শোনেন। 4টা গুণ দেখে পাত্রী সিলেক্ট করবেন। তার ভিতরে 1 নাম্বার গুণ থাকতে হবে, মানে ছেলেকে দেখতে হবে মেয়ে সুন্দরী কিনা। ওই 1 নাম্বারে কি বলেন? মেয়ে সুন্দরী কিনা। 2 নাম্বারে দেখবেন মেয়ের টাকা পয়সা আছে কিনা, মানে অর্থ সম্পদ আছে কিনা। 3 নাম্বারে দেখবেন মেয়ের বংশ বুনিয়াদ কেমন, ভালো বংশের মেয়ে কিনা। আর 4 নাম্বারে দেখবেন মেয়ের তাকওয়া অর্জন কিনা, মানে তার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে কি না, মেয়ে পর্দাশীল কি পর্দাশীল না, মেয়ে নামাজি কি নামাজি না, মেয়ের চরিত্র ভালো কি ভালো না। কয় নাম্বার কথা বললাম? কয়টা বলেন? 4টা। 1 নাম্বারে দেখবেন সুন্দরী কিনা, 2 নাম্বারে দেখবেন তার টাকা পয়সা অর্থ সম্পদ আছে কিনা, 3 নাম্বারে দেখবেন মেয়ের কি আছে, বংশ বুনিয়াদ ভালো কিনা, আর 4 নাম্বারে দেখবেন মেয়ের ভিতরে তাকওয়া, আল্লাহ পাকের ভয়, পরহেজগারিতা কতটুকু আছে কিনা। এখন আপনি বলতে পারেন আল্লাহ রসুল প্রথমে সুন্দরী কথা কেন বললেন? ব্যাপার আছে না? একটু মনোযোগ দিয়ে চেষ্টা করেন শোনার জন্য, ইনশাল্লাহ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, ছেলে যখন একটা মেয়েকে দেখবে, যখন দেখবে সে সুন্দরী, আমার পছন্দ হয়েছে, সে নিয়ে বিয়ে করতে রাজি, তাই না? রাখতে পারবে। এরপর 2 নাম্বারে দেখবে যে মেয়ের টাকা পয়সা আছে, টাকা পয়সা আছে, মেয়েও সুন্দরী, বংশও ভালো, ঠিক কি না? কিন্তু মেয়ে পর্দাশীল নয়, মেয়ে নামাজি না, মেয়ে পরহেজগার নয়। এই প্রথম 3টা গুণ তার ভিতরে আছে, সুন্দরী, টাকা পয়সা আছে এবং বংশ বুনিয়াদ ভালো। কিন্তু 4 নাম্বার গুণ তার ভিতরে নাই, অর্থাৎ পরহেজগারিতা নয়, পর্দাশীল নয়। এই কারণে মেয়েটাকে রিজেক্ট করা যেতে পারে, যে সমস্যা নাই, এই 4 নাম্বার গুণ না থাকার কারণে মেয়েটাকে আমি বিবাহ করছি না, আমি অন্যত্রে কোথাও বিবাহ করিব। কথা কি বুঝছেন আমার? কিন্তু যখন মেয়েটার আপনার প্রথমে পরহেজগারিতা দেখবেন, মেয়ে নামাজি, পর্দাশীল, তাকওয়াবান, এটা আপনারা দেখলেন, পছন্দ করলেন, পরবর্তীতে খবর নিয়ে দেখলেন মেয়ে দেখতে ভালো না, মেয়ের বংশ বুনিয়াদ খারাপ, মেয়ের টাকা পয়সা নাই, তাহলে কি হয়ে গেল? এই 3টার কারণে ওই 4 নাম্বারটা বাদ হয়ে গেল। তো আপনার আমার কাছে তাকওয়াটাই সব থেকে বেশি, তো ঠিক কি না বলেন? আল্লাহ রসুল বলছেন তাকওয়াটার প্রাধান্য কী দিতে হবে? বেশি দিতে হবে। এই জন্য আগে দেখতে হবে মেয়েটা এই সাইডটা ঠিকঠাক আছে কিনা। এই প্রথম 3টা যদি নাও থাকে, সুন্দরী যদি নাও হয়, টাকা পয়সা যদি নাও থাকে, বংশবুনিয়া যদি ভালোও না থাকে, তাকওয়াবান, পর্দাশীল, নামাজি, এর কারণে মেয়েটাকে বিবাহ করা ঠিকঠাক হবে, ঠিক কি না বলেন? আচ্ছা, যদি তাকওয়াবান হয়, নামাজি হয়, আল্লাহ পাকের ভয় তার অন্তরের মধ্যে থাকে, তাহলে এইটার কারণে হলেও বাকি 3টা যদি নাও থাকে, প্রথম 3টা যদি না থাকে, টাকা না থাকে, দেখতে ভালো না, বংশবুনিয়াদ খারাপ, তারপরও তাকে বিবাহ করা যাবে। কথা কি বুঝছেন আমার? এটার কারণে ওটাকে রিজেক্ট করা যাবে না, এজন্য এইটা আগে দেখতে হবে। সম্মানিত হাজিরিন, রসুলের আদর্শগুলো, সুন্নাহগুলো কত চমৎকার। যারা বিবাহ করেন নাই এটা একটু খেয়াল রাখবেন, এটা একটু খেয়াল রাখি বিবাহ ইনশাল্লাহ করবেন। কারণ দুনিয়াতে, পৃথিবীতে সব থেকে একটা কঠিন সিদ্ধান্ত হচ্ছে বিবাহের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিতে যদি কেউ ঠকে যায়, তার পুরো লাইফটা বরবাদ হয়ে যায়, জীবনটা তছনছ হয়ে যায়, ঠিক কি না বলেন? এজন্য বিবাহের সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে হবে। আর বিবাহের পূর্বে অবশ্যই অবশ্যই 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। কয় রাকাত? নফল নামাজ আদায় করবেন। এই নামাজটা আদায় করলে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সহজ করে দেবে ইনশাল্লাহ। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, সত্য মিথ্যা সম্পর্কে বলেছিলাম, সত্য মিথ্যার উদাহরণ দিতে গিয়ে কিছু উদাহরণ চলে এসেছে। আলোচনা করতে গিয়ে অনেক সময় আমাদের ভুল হতেও পারে, ঠিক কিনা বলেন? হয়ে যায়। ওই যে মরুভূমির মধ্যে উট হারানোর মতো অবস্থা, উট হারিয়ে গেছে, এক বান্দার উট হারিয়ে গেছে, এই উটকে আর খুঁজে পাচ্ছে না, উট খুঁজতে খুঁজতে সে হয়রান হয়ে গেছে, পেরেশানি হয়ে গেছে, গরিব মানুষ, একটা সম্বল তার। উট যখন খুঁজে পেয়েছে, ফিরে পেয়েছে, খুশিতে বলে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। ব্যাপারটা এরকম হয়ে গেছে না? হয়ে যায় ভাই, অনেক সময় হয়ে যায়। তবে আমি যেটা ঘটনা জানি এটা এরকমই, আরেকবার দেখবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো আমাদেরকে কি করতে হবে বলেন? সব সময় সত্য কথা বলতে হবে। রমাদান আমাদের কি শিক্ষা দেয়? এই যে বাকি 11টা মাস আমরা ইনশাল্লাহ বলি সত্য কথা বলবো, বলি ইনশাল্লাহ। কি বলবো? সত্য কথা বলবো। কারণ সত্য মানুষকে
মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। আল্লাহ পাক আমাদের সকলকেই সত্য কথা বলা তৌফিক এনায়েত করুক। সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।